আজকের টপিক হচ্ছে কেকের ফিনিশিং। কেকের ফিনিশিং নিয়ে নতুন বেকারস আপুদের অনেক প্রশ্ন। সবাই শুধু ইনবক্স করেন যে আপু একটু টিপস দেন কিভাবে কেকের ফিনিশিংটা ভালো করব। আমরা নতুন ক্রিমে কালার দিলে গলে যায়, ফিনিশিং দিতে দিতে গলে যায়। তো ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি তাহলে সবাই দেখতে পারবেন। তো কেকের ফিনিশিং দেওয়ার আগে একটা কথা বলে নেই, আপনি যদি অধৈর্য হয়ে যান তাহলে এই বিজনেস আপনার জন্য না। ভাইরে ভাই আজকে সব কিছু গুছায় আলমারিতে রেখে দেন, কারণ এটা হচ্ছে শখের কাজ। আর শখের জিনিস কিন্তু মানুষ নিখুঁতভাবেই করার চেষ্টা করে, তাই না? তো আপনাকেও কিন্তু ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। আমি যখন ফার্স্টে বেকিংয়ের কাজ করতাম তখন আমার একটা কেক ফিনিশিং দিতে একদিন লেগে যেত। আমি কিন্তু হাল ছাড়িনি। আমি দিনের পর দিন না খাইলেও আমি কেক বানাইছি। মানে একে ওকে খাওয়ানোর জন্য হলেও, ফিনিশিং দেওয়ার জন্য হলেও কেক বানাইছি। আমাকে কেউ হেল্প করেনি, জানেন? তখন কিন্তু আমি এত পেজও চিনতাম না বা কীভাবে টিপস পাবো সেটাও জানতাম না। বড় বড় বেকারসদেরকে দেখতাম হয়তো দুই একটা প্রশ্ন করলে জীবনেও কোনো দিন অ্যান্সার দিত না। তো আমি যেটুকু জানি চেষ্টা করব সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার। ক্রিমটা সফট রেখে কাজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন দ্রুত ফিনিশিং আসবে। আর ফার্স্ট অফ অল একটা ভালো ব্র্যান্ডের ক্রিম নেবেন, এত কষ্ট কিন্তু আপনাকে করতে হবে না। যেটুক ক্রিম দিয়ে আপনি ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন ওইটুক ক্রিমই বের করে নেবেন, বাকি ক্রিমটা কিন্তু ফ্রিজে রাখবেন, তাহলে ওই ক্রিমটাও ভালো থাকবে। আর কালারগুলো একটু ভালো ব্র্যান্ডে নেবেন, ট্রান্স, ম্যাজিক, বাইরের কালারগুলো হলে ভালো হয়, ওইটা দিলে কেকটা নরম হয়ে যায় না। তো আস্তে আস্তে বাসায় পরিশ্রম করেন, একটু প্র্যাকটিস করেন, দেখবেন আপনার হাতে আপনার কেকের ফিনিশিং হবে এবং অনেক সুন্দর হবে।